নমস্কার বন্ধুরা, আজকেও মার্কেটে আমরা বড় রকমের পতন দেখলাম। যেহেতু লোকসভা ইলেকশনের রেজাল্ট সামনে রয়েছে, এক দফার ভোট বাকি রয়েছে, মার্কেটে কিন্তু ভোলাটিলিটি প্রচণ্ড রকমের বেড়ে গেছে। তো এই ভোলাটিলিটির মধ্যেও রেলের স্টকগুলিতে কিন্তু বাউন্স ব্যাক দেখাতে পারে এরকম একটা সিগন্যাল আমাদেরকে দেখিয়েছে। তো যেহেতু আর ৩-৪টে ট্রেডিং সেশন আমরা পাবো রেজাল্টের আগে, তার আগে কিন্তু মার্কেটে আরও ভোলাটিলিটি বাড়তে পারে। কাজেই এখানে যে অ্যানালাইসিস করা হচ্ছে, যেটা আমি এডুকেশনাল পারপাস আপনাদের সাথে শেয়ার করছি, কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, এই অ্যানালাইসিস কিন্তু ফেলও করতে পারে। কারণ মার্কেট যদি নেগেটিভ হয় এবং পরের দিন যদি আবার বিয়ারিশ মুভমেন্ট দেওয়া শুরু করে দেয় নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে, তখন কিন্তু এখান থেকে এই স্টকগুলিতেও পতন আসতে পারে। কাজেই এই বিষয়টা একটু মাথায় রাখবেন। প্রথমেই আইআরএফসি নিয়ে কথা বলবো। আইআরএফসিতে কিন্তু আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেলের প্যাটার্নের ব্রেকআউট পেয়েছিলাম। ব্রেকআউট পাওয়ার পরে এখানে একটা লম্বা মুভ পেলাম। তারপরে এখানে মার্কেট যেরকমভাবে নেগেটিভ হয়েছিল, এখানে একটা কারেকশান দেখিয়েছিল এবং কারেকশান দেখানোর পরে আজকের দিনের যে ক্যান্ডেল মোটামুটি অনেকটা হ্যামার টাইপের। এবং আরেকটা জিনিস আমরা যদি দেখি, এখানে যে কারেকশানটা হচ্ছিল তখন দেখুন ভলিউমটা ডিক্রিজ হচ্ছিল, ইনক্রিজ কিন্তু হয়নি, অর্থাৎ হাই ভলিউম সেলিং কিন্তু আমরা দেখিনি। কাজেই আজকে যে বাউন্স ব্যাক ক্যান্ডেলটা দেখিয়েছে, যদি আগামী ট্রেডিং সেশনে আমরা মার্কেটকে পজিটিভ দেখি, নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে পজিটিভ দেখি, তাহলে খুব সম্ভাবনা রয়েছে এই আজকের দিনের ক্যান্ডেলের ওপরের দিকে কিন্তু আবার যাওয়ার। তো আমাদের যেটা প্ল্যানিং হওয়া উচিত বলে আমি মনে করি, সেটা হলো আজকের দিনের যে ক্যান্ডেল বানিয়েছে তার যে হাই, সেই হাইয়ের ওপরে যদি আস্তে আস্তে সাস্টেন করতে আমরা দেখি, তাহলে এখানে ফার্দার বুলিশ মুভমেন্ট আসার একটা সম্ভাবনা রয়েছে। আমাদের ফার্স্ট টার্গেট কোথায় হবে? আমাদের ফার্স্ট টার্গেট হবে এই জায়গাটা, মোটামুটি 190 থেকে 195-এর কাছাকাছি। আর এই 195টাকে ব্রেকআউট দিলে কিন্তু আমাদের এই যে জায়গাটা ছিল, এই জায়গাটাকে ব্রেকআউট দিয়ে দিলে আমাদের কিন্তু অনেক লম্বা মুভ আসার একটা সম্ভাবনা রয়েছে। কাজেই আইআরএফসি আমাদের র্যাডারে থাকবে, কিন্তু মার্কেট কোন দিকে যাচ্ছে সেটা মাথায় রেখে ডিসিশন নেবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। এরপরে আসছি আরভিএনএল। আরভিএনএল এর সিনারিও কিন্তু অনেকটা আইআরএফসির মতোই। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দিয়েছিল, তার যে হাই ছিল সেই হাইটাকেও ব্রেকআউট দিয়েছিল এই জায়গাতে, এবং ব্রেকআউট দেওয়ার পরে এখানে 400 টাকার হাই ক্রিয়েট করে এবং 400 টাকার হাই ক্রিয়েট করার পরে আমরা এখানে একটা ফল দেখেছিলাম। ঠিক সিমিলারলি এখানেও কিন্তু আমরা দেখলাম ভলিউম ডিক্রিজ হতে, এবং আজকের দিনের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটাও কিন্তু হ্যামার টাইপের একটা ক্যান্ডেল। তো এটার ক্ষেত্রেও আমাদের একদম সিম্পল আইআরএফসিতে যেরকম প্ল্যানিং করেছিলাম সেটাই হবে। সেটা হলো এই হ্যামার ক্যান্ডেলের যে হাই, সেই হাইয়ের ওপরে যদি সাস্টেন করতে দেখি, তখন আমরা এখানে ফার্দার বুলিশ মুভমেন্ট দেখতে পেতে পারি। এবং আমাদের ফার্স্ট টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 400 টাকা। এই 400 টাকাটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আরও লম্বা মুভ আমরা দেখতে পেতে পারি। এবং প্ল্যান বিটাও আমাদেরকে রেডি রাখতে হবে, সেটা হলো এই 364-এর নিচে যদি চলে আসে, তাহলে 341 এবং 341-এর নিচে যদি আসে তাহলে কিন্তু আমরা এই জায়গার লেভেল পর্যন্ত কিন্তু দেখতে পেতে পারি। কাজেই প্ল্যান বিও কিন্তু আমাদেরকে চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে। শুধু বুলিশ মুভ আসবে এটা ভাবলে হবে না, এখানে কিন্তু মার্কেট যদি নেগেটিভ হয়ে যায় নিফটি ব্যাঙ্ক নিফটি, সেক্ষেত্রে কিন্তু এখানে বিয়ারিশ মুভমেন্টও আসার সম্ভাবনা থাকতে পারে। কাজেই প্ল্যান বিটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আসছি টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। এই স্টকটি কিন্তু আজকের দিনে আমাদেরকে 11.5%-এর একটা মুভ দিয়েছে এবং ভালো গ্রিন কালারের ক্যান্ডেল, সাথে খুব সুন্দর ভলিউম। তো এই স্টকটি আমাদের আরেকটা জায়গাতে খুব ভালো পজিশন তৈরি করে রেখেছে, সেটা হলো এখানে একটা রাউন্ডিং বটম বানিয়েছিল, সেই রাউন্ডিং বটমের ব্রেকআউট দেওয়ার পরে এখানে কনসলিডেশন, এবং কনসলিডেশনের পরে আজকে কিন্তু মুভ। তো খুব ভালো সিনারিও। আমাদের এই জায়গার যে মুভ, সেই মুভটা কিন্তু আমরা পেতে পারি। কাজেই আমাদের মাথায় রাখতে হবে যেটা, সেটা হলো যেহেতু আজকে 11.5%-এর মুভ দিয়ে ফেলেছে, কাজেই যদি এখানে গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে একটু ওপরে গিয়ে নিচের দিকে আসতে শুরু করে, তাহলে আমরা একটু ওয়েট করে যাব। এই 1300 টাকার কাছাকাছি লেভেলের কাছে যদি এসে এখানে কনসলিডেশন করে বা যদি এখান থেকে বাউন্স ব্যাক দেখায়, তাহলে এই জায়গাতে ফ্রেশ বাইংয়ের ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। আর একটা বিষয় যদি হয়, যদি মার্কেট কালকে পজিটিভ হয়, সেক্ষেত্রে দেখা গেল এই ক্যান্ডেলের উপর ওপেনিং হলো, ওপেনিং হওয়ার পর ধীরে ধীরে ওপরের দিকে যেতে শুরু করলো, সেক্ষেত্রে আমরা এই জায়গাতে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু আমাদেরকে
এসএল রাখতে হবে একদম স্ট্রিক্ট। লাইভ মার্কেটে 15 মিনিটের চার্ট ধরে ধরে কিন্তু আমাদেরকে এসএল এর কথা চিন্তা ভাবনা করতে হবে। কাজেই এই স্টকটি আমাদের র্যাডারে থাকবে এবং মার্কেট কোন দিকে যাচ্ছে সেই বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে। বাকি এই ভিডিও থেকে কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন। ধন্যবাদ।